আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। এক নাস্তিক কুলাঙ্গার বাংলার জমিনে আছে, তার কারণ হলো আপনাদের তাকবীরের যে আওয়াজ, এই আওয়াজ দিয়ে অন্তত ওদের ভয় পাওয়ানো সম্ভব নয়। বিড়াল দেখেছেন? বিড়াল, কুকুর তাড়া করে বিড়াল মেরে ফেলেছে, এরকম কোন নজির আপনারা পাইছেন? কুকুর তাড়া করে বিড়ালকে কামড়ায় মেরে ফেলেছে, একটাও দেখেছেন জীবনে? উস্তাদ জি, আপনি বলেন, দেখেছেন? জীবনে দেখেন নাই, অথচ সারা জীবন তাড়াই গেল। বিড়াল যখন লাস্টে যে আর কোনো স্টেপ পায় না, ও একটা গাছে উঠে এমন ভাবে কই থাকে, কুত্তা হইতে আসতে কই সেরি কয় ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করে দেখেছেন? কোন বিড়ালের আমি তো পাই নাই। হ্যাঁ, তা সেই কথা করছি, এন তো নেটওয়ার্কের মধ্যে কেবল আসতেছি। তো এই জন্য একটু মুসলমানের মতো আওয়াজের দরকার আছে না নাই? বিড়াল একটা কুত্তার সাথে এমন আচরণ করে, কুত্তা ভয় পেয়ে যায়, এত শক্তিশালী যে কুকুরকে দেখে শিয়াল পালায়, ঠিক না? কুত্তা শিয়ালের মারামারি আছে না নাই? আছে। তো এই জন্য আমরা মুসলমান যদি হয়ে থাকি, তাহলে মুসলমানের মতো আচরণ করতে হবে। এখানে আমার অনেক ভাইরা আছেন দাঁড়ানো, অনেক ভাইরা আছেন বাজারে। আমরা প্রথমেই একটু যদি বলি আপনাদের, আশা করছি যে আপনারা বসে যাবেন। কেন বসে যাবেন? এরও কারণ আছে। কারণটা বলবো। আমার ভাইজান মুরগি পুষেছে। কি পুষেছে? মুরগি। তো ওই ভাবি ডিম পাড়ার পরে শাশুড়ি আসিল, 5টা ডিম সেদ্ধ করে খাওয়াই দিয়েছে। দেওয়ার পরে ডিম আর আছে কয়টা? 10টার মধ্যে 5টা খাওয়াইছে। কয়টা আছে? 5টা। এখন মুরগি যখন তা লাগা হয়েছে, আপনারা কি বলেন? হ্যাঁ, মানে ডিম ফুটানোর জন্য যখন তা দেয়, তো উমন দেয়, এই উমন লাগা হয়েছে, তখন আমাদের ম্যাডাম চিন্তা করতেছে 5টা ডিম বসায় কি হবে। পাড়ার থেকে আরো 5টা হাঁসের ডিম খুঁজে নিয়ে আসছে। নিয়ে আসে ওই মুরগির নিচে দিয়েছে। বাচ্চা যখন উঠেছে, হাঁসের বাচ্চা উঠেছে, মুরগির বাচ্চা উঠেছে, এখন এই নিয়ে বেড়ায়। মুরগির বাচ্চা ওর সাথে বেড়ায়, আর হাঁসের বাচ্চা খালি পানি দেখলে ওখানে যাইতেছে। মুরগি যত ওয়াজ করে যে এই ওইদিকে যাস নে, ওইটা কাদা, ওইটা পানি, ওইটা ভিজলে ঠান্ডা লাগবে, শীতের মৌসুম, দরকার নেই, ও হাসে, কথা শোনে না। কলপাড়ে যে এমন কাদা, সভাপতি সাহেব, সেই কাদা ওখানে যেয়ে মুরগি নসিহত করছিস, দেখ এখানে কাদা, পচা কাদা, এই যে তোকে এই বুনিরা দেখদিন কেউ ওখানে যাচ্ছে না, তোরা যাচ্ছিস কেন? কে শোনে কার কথা? 5টা যাইয়ে সুবনি খেয়ে সেই কিলিবিলি শুরু করে দিয়েছে। আর মুরগি বলছিস যে তোরা তো মানুষের জাত না। হ্যাঁ, তোরা যদি জাতের হতিস, তা অন্তত আমার পেটের তলে থাকতিস, যেভাবে এই 5টা রয়েছে, তোরে পচা কাদার মধ্যে চুবানি খাচ্ছিস। এখন আমার যারা জাতের শ্রোতা, তারা এর মধ্যে এসে বসবে। আর যদি জাতের না হয়, তাহলে পচা কাদা পানি যদি অঙ্গল বগল করবে, আমার করার কিছু। আর কিছু বলার দরকার আছে? ভাইরা আমার, এখানে বসলে সওয়াব আছে না নাই? আর এখান থেকে যদি কেউ চলে যান, তাহলে বুঝে নিতে হবে ওটা জাতের না, ওটা মুরগির বাচ্চা ছিল না, ওটা মুসলমানের বাচ্চা না, ওটা শয়তানের কোনো আখড়া। শয়তান যাদেরকে ধরেছে, তাদের যেভাবেই বলেন কোরআনের মাহফিলে বসাইতে পারবেন না। তাই যদি পারা যেত, তাইলে আবু জেহেল, তার বাড়ি কি পায়খানা ঘর হতো? কথা কয় না, হয়তো? তার পায়খানা ঘরে পায়খানা ফিরেছেন কে কে? হ্যাঁ, খুব গর্বের সাথে কয় মেরি আইছি, কয় এত টাকা খরচ করি হজে আসলাম, একটু আবু জেহেলের বাড়ি হাঁকবো না, তা তো হবে না। হ্যাঁ, বোঝেননি? এই জন্য আবু জেহেলের বাড়িটা ছিল মক্কার খুবই কাছে, অথচ আল্লাহ তার কবুল করেন নাই। কোরআনের পথে সে আসতে পারে নাই, চলতে পারে নাই, কোরআনের কথা বলতে পারে নাই। আবুল আহাবের খবর আপনারা জানেন। আবুল আহাব ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, এই খবর শুনে সে একটা দাসকে উন্মুক্ত করে দিয়েছিল। ওগো দাস, আমি তোমাকে উন্মুক্ত করে দিলাম, কারণ আমার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর পুত্র হয়েছে। আব্দুল্লাহ তো মারা গিয়েছে, 6 মাস গর্ভে থাকাকালীন অবস্থায় আমার ভাই মারা গিয়েছে, তার একটা পুত্র সন্তান হয়েছে। আমি আনন্দে একটা দাসকে মুক্ত করে দিলাম, নিজের টাকায় কেনা দাস। এখন যেমন গরু বেচা কিনা হয়, তখন কি বেচা কিনা হতো? মানুষ বেচা কিনা হতো। এখন ধরেন একজনের বাচ্চা হয়েছে শুনে আপনি আপনার গইলির দামড়া ছেড়ে দেবেন, যা মুক্ত করে দিলাম। এরম আল্লাহর ওলি কেউ আছে?
যে একটা গরুতেই ছেড়ে দেবেন না, যে একটা গরু আল্লাহর রাস্তায় যে আমার ভাতিজা হয়েছে। অথচ আবু লাহাব সে একটা দাসকে উন্মুক্ত করে দিয়েছে, যাও তোমাকে মুক্ত করে দিলাম কারণ আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। কিন্তু কাল সাক্ষী হয়ে আছে, ইতিহাস সাক্ষী হয়ে আছে, কোরআন সাক্ষী হয়ে আছে, এই আবু লাহাব জাহান্নামের খড়ি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কারণ নবীর চাচা হইলেও মুক্তি পাওয়া যাবে না। বাগের হাটে বাড়ি হইলে আপনি বাঘ ধরতে পারবেন না। খানজাহানের দেশে বাড়ি বলেই আপনি খানজাহানের মতো আল্লাহর ওলি হইতে পারবেন না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর কবুলিয়াতের দরকার আছে না নাই? আল্লাহ যদি কবুল করে তাইলে আপনি আপনার সিজদাটা আল্লাহ নিবেন। আল্লাহ যদি কবুল করে আপনার টাকাটা আল্লাহ আপনার মাদ্রাসায় মসজিদে নিবেন। আল্লাহ যদি কবুল করেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন। আর আল্লাহ যদি কবুল না করে তাইলে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার মতো, আবু সুফিয়ানের মতো হতে হবে, যারা কোরআন শুনতো দূর থেকে। কোথা থেকে? দূর থেকে। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, বিশ্ব নবী যখন সুবহে সাদিকের সময় নিজের বাড়িতে কোরআন পড়তেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা রাসূলের বাড়ির চারিপাশে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। যখন বেলাটা পরিষ্কার হয়ে যেত তখন দৌড় দিত যে না জানি অন্যরা দেখে ফেলে। এই দৌড় দিতে যে একজন আর একজনের সাথে দেখা হয়ে যেত। আবু জেহেল বলতো, আবু লাহাব তুমি এখানে কেন? আবু লাহাব বলতো, তুমি কেন আইছো এইটা কও। আছে না? আজহারিকে ভালোবাসে না, দেশে রাখতে চায় না, কিন্তু ইউটিউবে আজহারির ওয়াজ শুনে এমন বান্দা আছে না নাই? কুয়াকাটা সিদ্দিকী হুজুরকে ভালোবাসে না, ওরে বাটপার বলে, আবার তলে তলে ওয়াজ শুনে আছে না নাই? মানে সামনের পরে একরকম, পিছনে আর একরকম। এই আচরণ গুলো আমাদের মধ্যে যেমন আছে, অতীতেও ছিল, আবার ভবিষ্যতেও। বললো তুমি এসেছো কেন? কয় বুঝতে পারিছি, এই যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে আমাদের হৃদয় টানে, কলিজা টানে। এটা আজকে হাতে হাত দাও, শপথ করো আমরা আর কেউ আসবো না। আবু জেহেল নেতা মানুষ, সবাই হাতে হাত দিল। আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, সগিরা যারা ছিল সবাই হাতে হাত দিয়ে বললো ঠিক আছে আজকে ওয়াদা করলাম আর মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াত শুনবো না। ভাইরা আমার, পরের দিন রাত্রে আবার যখন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, এমন একজন পড়ছেন কোরআন তেলাওয়াত যখন আমাদের হাফেজে কোরআনেরা পড়ে, কলিজা জুড়িয়ে যায়। হাফেজ তাকরিম কি বিশ্ব সেরা হয়েছেন না হন নাই? বিশ্ব সেরা পুরস্কার জিতে এনেছেন। সেরাদের মধ্যে তিনজন, সেরার মধ্যে একজন যখন কোরআন থেকে তেলাওয়াত করে, কারি আব্দুল বাসিত বা বাসেত যেটাই বলেন, মক্কার ইমাম সাহেবেরা যখন কোরআন তেলাওয়াত করে, যখন কাবাতে নামাজে দাঁড়াতাম, ইমাম সাহেবের তেলাওয়াত কলিজাটা জুড়িয়ে যেত। ফজরের সময় যখন ওখানে তাহাজ্জুদের নামাজ হয় জামাতে, যখন কোরআন তেলাওয়াত করে, আহারে কলিজাটা জুড়িয়ে যায়। কাবায় যখন কোরআন তেলাওয়াত করে, চারিদিকের পাহাড় গুলোতে, বিল্ডিং গুলোতে যখন বাড়ি খায়, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। আর এই এখনকার তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন, বলেন দেখি কত সুন্দর। আল্লাহু আকবার বলবেন না? কত সুন্দর তেলাওয়াত। আবার যখন বিশ্ব নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন, আবার আবু জেহেল এসে দাঁড়িয়ে গেল, আবু লাহাব এসে দাঁড়িয়ে গেল, উতবা সাহেবা এসে দাঁড়িয়ে গেল, বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত করা শুনছেন। কখন সকাল হয়ে গেছে কেউ বুঝতে পারে নাই, কখন সুবে সাদিক হয়ে গেছে বুঝতে পারে নাই। যখন পরিষ্কার হয়ে গেল দৌড় দিল, আবার একে অপরের সাথে দেখা। আবু জেহেল কে আবু লাহাব বলল, আবু জেহেল আজকেও তো দেখি তুমি এসেছো। আবু জেহেল বলল, আবু লাহাব তুমিও তো এসেছো। আবু সুফিয়ান তুমিও তো এসেছো। আবু জেহেল বলল, দেখো মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটা আমরা বুঝতে পাচ্ছি, আমাদের হৃদয়টা টানে, আমাদের কলিজা টানে। আমরা তো এই জাদু থেকে, এই মোহ থেকে দূরে থাকতে পারি না। এত সুন্দর কোরআনের কথা, এত সুন্দর সুললিত বাণী, এটা আমাদের কলিজাটা জুড়িয়ে দেয়।
এই কোরআন তেলাওয়াত যদি আমরা এভাবে শুনতে থাকি তাহলে আমরাও বেলালের মতো পাগল হয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমরা বেলালের মতো পাগল হয়ে যাব, আমরা আবু বকরের মতো পাগল হয়ে যাব, আমরা ওমর ওসমানের মতো পাগল হয়ে যাব। সুতরাং আমরা এই কোরআন তেলাওয়াত তো শুনবই না, বরং এখন যেটা করতে হবে এই কোরআন তেলাওয়াত যেন মুহাম্মদ করতে না পারে তার জন্য 144 ধারা জারি করতে হবে। ও আমার ভাইরা, 144 ধারা জারি হয়ে গেল। আমার নবী আর কোরআন পড়তে পারেন না, আমার নবী কোরআনের বাণী প্রচার করতে পারেন না। দিনের বেলায় যদি বাইরে যায় মানুষেরা পাগল বলে, মানুষেরা পাথর নিক্ষেপ করে, মানুষেরা গায়ে থুতু নিক্ষেপ করে, বিভিন্ন ভাবে রাসূলকে বিভিন্ন ভাবে বাচ্চা শিশুদের লেলিয়ে দেয়, বলে পাগল যাচ্ছে, পাগলকে খেপাও, পাগলকে খেপাও। আল্লাহর নবী দিনের আলোতে আর দিন প্রচার করতে পারলেন না, রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে যেতেন আর মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন। ও আমার ভাইরা, এই কষ্ট করে আল্লাহর রাসূল মক্কায় দাওয়াত দিয়েছেন কয় বছর? কয় বছর? 13 বছর। কয় বছর? আরে আমাদের মুসলমান, আমরা মুসলমান যদি বলি ইসলামের স্তম্ভ কয়টি, কয় 2টি। আমি কই কি? কয় মা বাবার খেদমত করা আর বোর খেদমত করা, এই নাকি ইসলামের স্তম্ভ। আর একজন বলতেছে ঢাকা মতিঝিলে জিজ্ঞেস করলাম, আমাদের চ্যানেলে আছে দেখবেন। আমি বললাম ইসলামের স্তম্ভ কয়টি, কয় 2টি। কইলাম কি? কয় মা বাবার দেখাশোনা করা আর বিয়ে করা। বিয়ে করা এটাও নাকি ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি এটা জানে না। এখানে যদি আপনাদের বলি, আমি অসংখ্য জানাজায় শরীক হয়েছি আর বলেছি দয়া করে কেউ প্রতারণা করতে আসবেন না, কেউ প্রতারণা করতে আসবেন না। আপনি আজকে আমাকে প্রতারণা করে যান আর অন্যরা আপনাকে প্রতারণা করে যায়। জানাজার যে দোয়াটা আছে কয়জন পারেন? হাত উঁচু করার দরকার নাই। জানাজায় যে শরীক হয়ে যান, অমুকের জানাজায় যাচ্ছি, তমুকের জানাজায় যাচ্ছি, অথচ জানাজার দোয়াটাও জানেন না। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আমি বলেছি আপনি পড়লেন না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন, হ্যাঁ আপনার জানাজার নামাজ আদায় হয়ে গেল। ফরজে কিফায়ার নামাজ যদি গ্রামের কোন মুষ্টিমেয় কয়েকজন আদায় করে সবার আদায় হয়ে যাবে, আর কেউ যদি আদায় না করে সবাই দায়ী হবে। কথাটা সত্য, কিন্তু আপনি যে মাইয়েতকে সামনে নিয়ে দাঁড়ালেন, ওই মাইয়েতের জন্য যে দোয়া করলেন সেই দোয়াটাও আপনি জানেন না। আর আপনার জানাজার দিন যারা আসবে ওরাও এসে বলবে মেসি নেইমার গোল দিয়েছে, আল্লাহু আকবার। কি কারণ জানে না তো কিছু। কি বলবে? বলবে আজকে আর্জেন্টিনার খেলা আছে, রাত 1টার সময় দেখবো। ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার। এই ছাড়া থাকবে কিছু? আমাদের ইসলাম জানার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে না নাই? আমরা এগুলো জানতেও চাই না, বুঝতেও চাই না। কিন্তু ক্রিকেট খেলা হইলে, ফুটবল খেলা হইলে, আমার দেশ ক্রিকেট খেলে তখন বাংলাদেশের পতাকা টানাইতে দেখি না, অথচ ভিন দেশীদের পতাকা দিয়ে গোটা দেশ ছেয়ে গেছে। সত্য না মিথ্যা? ও আমার যুবকেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কিসের পতাকা উড়াও, কার পতাকা উড়াও? ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। তোমার গায়ে কার গেঞ্জি? তোমার গায়ে মেসির গেঞ্জি, নেইমারের গেঞ্জি। গতকালও বলেছি অনেক যুবক আছে দাড়িটা রাখতে লজ্জা করে, মানুষে বলবে মুরব্বী হয়ে গেছে। দাড়ি রাখে না, লজ্জা করে, এরকম আছে না নাই? দাড়ি রাখে না, লজ্জা করে, টুপি মাথায় দেয় না, কিরাম দেখা যায়? টুপি মাথায় দেয় না, লজ্জা লাগে। লম্বা জামা পরে না, লজ্জা লাগে। আহারে মসজিদে যায় না, মানসি টিটকিরি করবে, এই নামাজি হইলি কবে আছে না নাই? আবার অনেকেই বলে যেন মাইক ভাঙা মুসাল্লি হইস নে। মাইক ভাঙা মুসাল্লি বোঝেন? আমাদের গ্রামে 2 জন নামাজ পড়া শুরু করেছে, কার ওয়াজ শুনে হেদায়েত হইল জানি না। নামাজ পড়া শুরু করেছে, নামাজ ধরেছে, নামাজের সময় হঠাৎ করে আইসক্রিম আলা মাইক বাজাতি বাজাতি যাচ্ছে, মিজাজটা খারাপ হয়ে গেছে। নামাজ ছেড়ে ধুয়ে এসে আইসক্রিম আলার আইসক্রিম মাইক সব ভেঙে দলা করে দিয়েছে। শালা নামাজে ডিস্টার্ব করে। তারপরে কয়দিন পরে আর নামাজ পড়ে না। এই জন্য নতুন কেউ যদি নামাজি হয় বলে যেন মাইক ভাঙিস না, নামাজ পড়, কিন্তু মাইক যেন ভাঙিস না।
এরকম এরকম এই টিটকিরি করে না, টিটকিরি করে কেন? কারণ এখনকার অনেকেই আছে খুদু বুদু নামাজ, কিছু যুবক আছে ওরা নামাজ ধরিস কেন, ও প্রেম করিস, ও ডার্লিং করিস নামাজ পড়ে, ও তাইও নামাজ পড়ে, ওরে বাবা নামাজি। আবার কিছু বুরকাওয়ালাও আছে, কিছু বুরকাওয়ালা হঠাৎ করে বুরকা পরে, এ কিরে বান্ধবী বুরকা পরছিস কেন? আর কোশ না, আমি যার সাথে আমার রিলেশন ও বলেছে যে বুরকা পরে আসছে, এই জন্য বুরকা পরেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যখন হিজরত করলেন, হিজরত করার পরে মদিনাবাসী নিজের স্ত্রীকে, যার দুইজন স্ত্রী একজনকে তালাক দিয়ে দিল, আমার হিজরতকারী মুহাজির ভাইয়ের জন্য আমি একজন তালাক দিয়ে দিলাম, আমার ভাই বিয়ে করেনি। যার 3টা স্ত্রী 2টা তালাক দিয়ে দিল, যার 2 বিঘা সম্পত্তি আছে 1 বিঘা দিয়ে দিল, যার 2টা খেজুরের বাগান আছে 1টা বাগান দিয়ে দিল, যার আঙ্গুরের বাগান আছে 2টা 1টা বাগান আর একজন ভাইকে দিয়ে দিল, যার 5টা উট আছে 2টা দিয়ে দিল বা 3টা দিয়ে দিল, যার দুম্বা আছে 100টা 50টা দিয়ে দিল। এমনি ভাবে যখন মদিনা মক্কা থেকে মদিনায় মুসলমানেরা হিজরত করেছে, তখন সেখানে খেজুরের বাগান, উট, দুম্বা, ভেড়া, টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি সব কিছু যখন দিতে লাগলো, মক্কায় যখন এই খবর ছড়িয়ে গেল, তখন মক্কার অনেকেই বগল বাজাইনো শুরু করে দিলে, এতদিন তো ভুল করেছি, এই ভুল আর করা যাবে না। ওরা চলে গেল মদিনায় হিজরত করে, নবীর কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো। তাদেরও যখন খেজুরের বাগান কিংবা তাদের